দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর বেরিয়ে আসছে। একেবারে ভীষণ দরকারি কিছু তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে, তাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 9 বছরের বেশি সময় ধরে থমকে ছিল এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে অনেকগুলি স্তর ও অনেকগুলি বছর অতিক্রম করার পরে প্রথম পর্যায়ে প্রাথমিকভাবে কাউন্সেলিং কিন্তু যথেষ্ট সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। এবারে চাকরিপ্রার্থীদের মনে যারা ওয়েটিং তালিকাভুক্ত হয়ে রয়েছেন এবং তাদের মনে বিশেষত এই বিষয়টি কাজ করছে যে দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের নোটিফিকেশান কবে আসার সম্ভাবনা। বন্ধুরা, এ বিষয়ে কয়েকটি কথা এখানে উল্লেখ্য যে সম্মানীয় চেয়ারম্যান সাহেব যেভাবে সুষ্ঠুভাবে প্রথম প্রাথমিক পর্যায়ের কাউন্সেলিং পর্বটিকে সমাপ্ত করেছেন তথা স্কুল সার্ভিস কমিশন, সেক্ষেত্রে দ্বিতীয় কাউন্সেলিং নোটিশও কিন্তু যথাসময়ে আসবে। তাই এখানে বলা প্রয়োজন যে আরেকটু কিন্তু ধৈর্য ধরতে হচ্ছে, আর এই ধৈর্যের ফল যে ভালো হতে চলেছে সেটাও কিন্তু অনেকে অনুমান করেই ফেলেছেন। আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমে বিশেষ বার্তা দেওয়ার সময় সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয়, সম্মানীয় চেয়ারম্যান সাহেব বেশ আশাবাদী এই নিয়োগ প্রক্রিয়াটিকে নিয়ে, এবং তিনিও চান মনে প্রাণে, কমিশনও চাই স্কুল সার্ভিস কমিশন যে এই নিয়োগ প্রক্রিয়াটি যে থমকে ছিল তা এবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। তাই কমিশনের তরফ থেকে যাবতীয় বিষয়গুলিকে খুঁটিয়ে দেখে শূন্যপদ কত থাকলো না থাকলো তার যাবতীয় বিস্তারিত বিষয়গুলিকে অত্যন্ত নিখুঁতভাবে এবং খুঁটিয়ে দেখেই কিন্তু এই নোটিফিকেশান আসবে। তাই হয়তো কিছুটা সময় অতিবাহিত হচ্ছে, তবে এই অতিবাহিত সময় যাই হোক না কেন তার সকলের জন্যই যে সুখবর বয়ে আনছে যোগ্য বঞ্চিত প্রার্থীদের ক্ষেত্রে তা কিন্তু বোঝা যাচ্ছে বা একটা সম্ভাব্য অনুমান করা যাচ্ছে। কারণ স্কুল সার্ভিস কমিশন এবং চেয়ারম্যান সাহেব এই বার্তা দিয়েছেন যে সামাজিক গণমাধ্যম সূত্রে যে বিষয়টি উঠে এসেছিল যে অন্ততপক্ষে নোটিশ বার করতে 7টা দিন সময় লাগবে, পাশাপাশি একটা শিডিউল তৈরি করতেও সেই 7টা দিন, অর্থাৎ 7টা দিনের একটা জার্নি অতিক্রম করার পরেই কিন্তু এই নোটিফিকেশান আসবার কথা, যেটা সামাজিক গণমাধ্যম সূত্রে বেরিয়ে এসেছিল। অন্ততপক্ষে 7টা দিন সম্মানীয় চেয়ারম্যান সাহেবের বার্তা থেকে এই বিষয়টি উঠে এসেছে। তাহলে সমস্ত বিষয়কে গুছিয়ে সম্পন্ন করতে কিছুটা সময় অবশ্যই লাগবে, দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। ইতিমধ্যেই আমরা দেখেছি যে স্কুল সার্ভিস কমিশন সত্যপ্রণীতভাবে ওএমআর চেকিং করেছে যাতে করে কোনো প্রার্থীর সমস্যার জায়গা না থাকে এবং পরবর্তীকালে এরম ধরনের কোনো সমস্যার জায়গা না তৈরি হয়। যেহেতু সম্পূর্ণ বিষয়টি মহামান্য কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে এবং ডিভিশন বেঞ্চের নির্দেশক্রমেই কিন্তু হচ্ছে, তাই সেক্ষেত্রে আর কোনো ভুল ত্রুটি বা ত্রুটি বিচ্যুতির জায়গা যাতে না থাকে, তাই পরিপূর্ণভাবে একটি নোটিশকে নিয়ে আসতে গেলে সেই প্রস্তুতি হয়তো চলছে। সবটাই সম্ভাবনার কথা এখানে তুলে ধরলাম, যা হবে তা আগামী দিনে কিন্তু ভালোর জন্যই হবে। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে প্রার্থীদের পাশেই কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ রয়েছেন, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন, তাই দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। পরবর্তী ক্ষেত্রে কোনো খবর উঠে এলে অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।